প্রীতম কিসের মধ্যে উঠছো তুমি, ঘোড়া না হাতি? হাম্বাতে উঠছো? এ হাম্বা তো সব ভাই বোনেরা দুষ্টমি করতেছে। হাম্বার আবার মাঝে মাঝে কি এত ডাকে শুরু করে কেন? কে যেন আবার ব্যথা পাবো। প্রশান্তির দামরাই রয়েছে রথে যায়। তো কি কি রান্না করবেন বৌদি? আজকে রান্না হবে পুরকল দিয়ে শুক্তো। এই ডাটা আনছে, এগুলা বিশ্বজিৎদের ক্ষেতেরই ডাটা। না খেতেন না, খেতে না বাজার থেকে, মানে অন্য আরেকজনের ক্ষেত থেকে নিয়ে আসছে। খেত না, রাস্তার পাড়ে লাগাইছিল। রাস্তার সাথে, হ্যাঁ রাস্তার ধারে। এই ডাটা দিয়ে চচ্চড়ি হবে। আর এই যে ছোট আলু সিদ্ধ, এটা আমি লাগাইছিলাম আমার জমিতে। বাবা মা যখন ইন্ডিয়ায় ছিল আমি নিজেই করছিলাম। যাই হোক, এই আলু প্রথমবার করা হয়েছে, সিদ্ধ করে একটা মাছ দিয়ে ঝোল রান্না হবে। আমরা এটাকে রসা তরকারি বলি। আর এই চাল কুমড়া, এটা আমার মেসু শ্বশুরের জন্য আলাদাভাবে শুক্তো রান্না করা হবে। তার অনেক গ্যাসের সমস্যা, সে একটু রান্না সবকিছু তো খাইতে পারে না, খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে রান্না করতে হয়, তার জন্য একটু আলাদা রান্না করা হবে। আর একটা ডাল হবে, মাসকলাইয়ের ডাল। এই তো আমাদের আজকের আয়োজন। আমরা সবাই নিজেরাই আছি এখানে, আমাদের ফ্যামিলির লোকজন। তো আমাদের ফ্যামিলিটা হচ্ছে অনেক বড়। আমরা সবাই এরকম করে মিলামেশা করে চলাফেরা করি, কোথাও একটা অনুষ্ঠান হলে সবাই একত্রে হই। আর সবার সাথে সবার অনেক মিল, মানে এরকম ফ্যামিলি হওয়া উচিত। আমরা এরকম এইভাবে চলাফেরা, মানে কোনো একটা অনুষ্ঠান হলে, যেমন পুরীর বিয়ে হইলো সবাই আমরা একত্র হয়েছি। আবার আমার বিয়ের সময় আমার ননদ ননার যত ছিল সবাই একত্র। আমি ওইরকম পাই নাই, মানে আমি তো আর না, আরেকবার গিয়েছিলাম কিন্তু ওই সময় সবাই যাইতে পারছিল না। ওই যে দাদার বৌদির পঞ্চামৃত, মানে ওইখানে যে গেছিলাম, তারপরে আর যাওয়া হয় নাই। কিন্তু সবাই আমি পাই নাই একসাথে। আজকে তো দাদারা নাই, শুধু বৌদি আর দিদিরাই। সব দাদারা আজকে আসতে পারে না, কারণ ফ্যামিলির সবাই তার একত্রে আসা যায় না। শুক্তো কি হয়েছে মামি? ওই যে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু কি তোমাদের? দুই মামি বসছে আর সাথে আমি বসছি। আজকে একটু তরকারি কাটা শিখতেছি। গ্রামের তরকারি কাটার একটু কিছু নিয়ম আছে, ওগুলো তো অত বুঝি না, সবার সাথে থাকা হয় না এরকম ভাবে। শিখতেছেন না আপনি, শিখাইবেন আরো। না, মনে করেন গ্রাম দেশে যেরকম করে তরকারি কাটে, ওগুলো একটু কমই বুঝি। তরকারি একভাবে কাটলেই হয় নাকি বলবো? নাকি কাটার মধ্যেও আবার স্বাদেরই আছে ভিন্নতা? একটা সৌন্দর্য আছে যে, মানে একই সবজি না, স্বাদের ভিন্নতা আছে নাকি? যে এইভাবে কাটলে স্বাদ হইব, এইভাবে কাটলে স্বাদ হইব না? সুন্দর, তাও ঠিক। দেখতে যদি ভালো না লাগলে তো খাইতে লাগবে, ভালো মন চাইবে না। নদীর ঘাটে মানে বসে না, আপনার তো বসে না তরকারি কাটতে। নদীর ঘাটে কালকের মতো কেমন বৃষ্টি নামা শুরু করলো। কাপড়
দাঁড়া খায় না গরু দাঁড়াই তুই যে সার বেশি সার দে যান এদিকে যান চেটকার না লাগে হ্যাঁ দিলেও যে ফুটে এটা রাঁধুনিদের গুণগত মান এটা তো আমাদের মাথায় ধরতোই না তেলের মাথায় খেলে দিয়ে দিতাম আর ছিটে বিটে উঠে খেলে এই মাথা মতোটা করছিলি না মা ওই কাট দিয়ে করে কাট দিয়ে দেখতে সুন্দর ঝাল না বেশি দামের লিগে বিক্রি করে আমাকে কালকে মরিচ কিনে আনছে 100 টাকা পোয়া আমার দোকান মরিচের দাম হয়ে গেছে আর ও দেখছি দেখি ডাল বসিয়ে দিছে বসা দিয়ে তাহলে সব কিছু দেখে দিয়ে দিই বসে দিই এই জানে জায়গায় আগে দিলেন কি জিরার গুঁড়া
এটা কি ধনিয়া গরম মশলা খাওয়ার সময় হয়েছে না তরকারি কালারটা অনেক সুন্দর আসছে সবাই সবার বাচ্চা কাচ্চা খাওয়াই দিতেছে তো আমার অলিক তো এখন বড় হয়ে গেছে তো সেজন্য খাওয়াইতে এতটা দেরি হয়নি আমার সিরিয়াল শেষ এই যে এলো খাওয়ার এলো মেডিসিন সবার হাতে আছে শিল্পী খাওয়াইতেছে রাত্রিরে আর এই হচ্ছে বন্যাদি তার মেয়েকে খাওয়াইতেছে আবার স্বপ্ন সূর্য তার দুজন বাচ্চা কাচ্চা খাওয়াইতেছে তেল এখন খাওয়ানো বাসায় যায়